রাজনৈতিক দলগুলোর সাথে আজও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনার সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গতকাল বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে দুটি দল ছাড়া অন্যরা বিদ্যমান পদ্ধতি পরিবর্তনের বিষয়ে একমত হয়েছেন। আরও কিছু অমীমাংসিত বিষয়ে আগামী সপ্তাহে আবারও এই আলোচনা হবে। আজকে সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় পরিষদ গঠন সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের বৈঠকে কারা অংশ নিচ্ছেন, সব নিয়ে বিস্তারিত জানাবেন। সুনন্দা, আজকে আপনি যেটি খবরেই বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আজকে তৃতীয় দিনের এই বৈঠকটি, সেই বৈঠকটি যে সময় সেটি বেলা 11টা বলা হলেও এখন পর্যন্ত বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় সেটি এখনো হয়নি। একটু বলে রাখি, যেটি হচ্ছে যে কিছু বিষয় ধরে যে আলোচনাগুলো হচ্ছে, তো সেই ধারাবাহিকতায় আজকেও মোটামুটিভাবে আমরা যদি বলি যে 30টি রাজনৈতিক দল আজকে এই বৈঠকে অংশ নেবে। আর যেহেতু একটি আলোচনা ছিল গতকাল, জামায়াতে ইসলামী তারা উপস্থিত ছিলেন না বৈঠকে, তবে একটু বলে রাখি যে জামায়াতে ইসলামী কিন্তু আজকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এরই মধ্যে এসে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহ যে প্রতিনিধি দল, তারা কিন্তু এরই মধ্যে এই বৈঠকে যুক্ত হয়েছেন। অর্থাৎ বৈঠক যদিও শুরু হয়নি, কিন্তু তারা এই ফরেন সার্ভিস একাডেমিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে গতকাল যে গুরুত্বপূর্ণ যে কিছু এজেন্ডা ছিল, তার মধ্যে ছিল সংবিধানের 70 অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদে অনেকটাই কিন্তু একমতে পৌঁছতে পেরেছেন যে এই অনুচ্ছেদের যে সংস্কারটি নিয়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই যে আমরা দেখেছি, একই সঙ্গে আমরা দেখেছি যে সংসদীয় যে স্থায়ী কমিটির যে সভাপতি যে নির্বাচন হবে কিভাবে, এবং সেইখানে আরও 4টি কমিটি রয়েছে যে স্থায়ী কমিটি সংসদীয়, সেখানেও একটা মোটামুটিভাবে একটা ঐকমত্যে কিন্তু পৌঁছানো গিয়েছে, আমরা এমনটা দেখেছি। তবে একটি বিষয় আছে, কিছু কিছু বিষয় অমীমাংসিত কিন্তু রয়েই গেছে। যেমন কালকের আলোচনায় ছিল যে প্রধান বিচারপতি নিয়োগ যে প্রক্রিয়াটি ছিল, সেখানে দুটি দল ছাড়া আপনি খবরেও বলছিলেন যে এই সংস্কার বা পরিবর্তনে অনেকেই, বেশিরভাগ দল একমত পোষণ করেছেন। এটি এই কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি জানিয়েছেন। আরও কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো অমীমাংসিত রয়েছে, সেই বিষয়গুলো পর্যায়ক্রমে সামনে আসবে। আজকেও কিছু নতুন বিষয় আসবে, তার মধ্যে তো আমরা বলতেই পারি যে সাংবিধানিক যে কাউন্সিল গঠন, এনসিসি গঠন, এটি একটি অন্যতম গুরুত্ব পাবে। সেই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি কিভাবে হবে সেটিও আজকের আলোচনায় থাকবে। তো আনুষ্ঠানিকভাবে যখন বৈঠকটি শুরু হবে, তখন নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। সুনন্দা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।